আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আজকের রিভিউতে বেসিক্যালি আমরা পোকো X7 Pro স্মার্টফোনটিকে ফুল ইন ডিটেইলস রিভিউ করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা আপলোড করেছিলাম Redmi Turbo 4 স্মার্টফোনটিকে নিয়ে। এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করা হবে Redmi Turbo 4 নামে এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে আসবে পোকো X7 Pro নামে। তো আজকের রিভিউতে আমরা পোকো X7 Pro স্মার্টফোনে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনে যদি আমরা কিছু হাইলাইটেড ফিচারস যদি কথা বলি তাহলে এই ফোনটি ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনে সুপার অ্যামোলেড প্যানেল সাথে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা, MediaTek Dimensity 8400 এটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 12GB র্যামের সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে 4K ক্যামেরার সুবিধা, 6550 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো পোকো X7 Pro স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস সেগমেন্টে আসবে সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল পোকো X7 Pro স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে এই স্মার্টফোনে দেখতে অ্যাজ লাইক Redmi Turbo 4 স্মার্টফোনটির মতোই। ফোনে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চাল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কিছু পেপারস, একটি টিপিইউ কেস, সিম এজেক্টর পিন এবং কাঙ্ক্ষিত স্মার্টফোনটি 90 ওয়াট চার্জার এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি এই স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। এই ফোনে কিন্তু IP64 ওয়াটার ডাস্ট এন্ড রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টির ছিটাফোঁটাতে কোনো প্রকার সমস্যা হবে না এমনটাই কোম্পানি ক্লেম করছে। ব্যাক সাইড দুইটি ক্যামেরা এবং ফ্রন্টে মিডল পাঞ্চাল ক্যামেরা দেওয়াতে অবশ্যই ডিজাইনটি খুবই সুন্দর লাগছিল এবং ফ্রন্টে চিন এবং বেজেল এরিয়া একদম ন্যানো রাখা হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডিজাইনটি খুবই সুন্দর লাগছিল আমার কাছে। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না, তবে এই ফোনটিতে পাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা, HDR10+ সাপোর্টেড। তো ডিসপ্লে কোয়ালিটি এখানে যথেষ্ট ভালো, যেতে অ্যামোলেড থাকছে এবং 120 হার্টজের রিফ্রেশে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন এবং আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার ব্রাইটনেস জনিত বা শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটি পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, MediaTek Dimensity 8400 Ultra এর 84nm ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটামুটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 8400 এই চিপসেটে কিন্তু মোটামুটি পাওয়ারফুল এটি চিপসেট এবং এই চিপসেটটি কিন্তু 5G চিপসেট, তো সেক্ষেত্রে অবশ্যই যারা গেমিং করতে চাচ্ছেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমস গুলো যারা খেলতে চান অবশ্যই বাটার স্মুথলি ফোনটি আপনারা কিন্তু রান করতে পারবেন, কোনো প্রকার হ্যাং লেগের শিকার কিন্তু আপনাকে হতে হবে না। ফোনটি পাবেন বেশ কয়েকটি র্যাম নম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটি আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কোনো প্রকার 60 FPS থাকছে না। 60 FPS এ ভিডিও রেকর্ড করতে হলে আপনাকে 1080p রেজোলিউশন সিলেক্ট করতে হবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে টাইপ সি টু 3.5mm কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং এই ফোনতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও পাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে স্মার্টফোনটি ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6550 mAh একটি বিশাল ব্যাটারি এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 90 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 6550 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু এখানে সুপার অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই চার্জ খুব একটা বেশি কনজিউম করবে না, খুব একটা বেশি বার্ন হবে না, মোটামুটি ভালোই কিন্তু চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে এবং 90 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন। এখন কথা বলা যাক পোকো X7 Pro স্মার্টফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটি বাংলাদেশে আসতে পারে সম্ভবত জানুয়ারি মাসের লাস্টের দিকে আনঅফিশিয়াল আসবে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু ফোনটি বাংলাদেশে আসার একটা চান্স রয়েছে এবং বাংলাদেশে কিন্তু আসলে ফোনটির ইন্ডিয়ান প্রাইস হতে পারে সম্ভবত 26 থেকে 27,000 টাকা এবং ফোনে যদি বাংলাদেশে লঞ্চ হয় তো সেক্ষেত্রে ফোনের প্রাইসটি হতে পারে 35 থেকে 40,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। আশা করছি দামের বিষয়টা আপনার একদম ক্লিয়ার এবং এই প্রাইস সেগমেন্টে ফোনটি আসলে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।